যখন ভাই বোন ছোট থাকে তখন কত মিল মহব্বত হয়। যখন ভাই বোনদের বিয়ে শাদী হয়ে যায়, যখন ধরেন বাবা মার কিছু সম্পদ থাকে, তখনই মানুষের ভিতরে হিংসা বিবাদ সৃষ্টি হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার দাঁত ব্যথার পরে যখন আমার খালাম্মারা দেখতে গেলাম, বৃষ্টিতে ভিজার পরে যেমন জ্বর ঠান্ডা, হয়তো বা অনেকে আমার বয়স দেখে বুঝতে পারবেন। এখানে সকালে নাস্তা শেষ করে নিল। আজকের দুপুরে কী রান্না করব, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ভাই বোন এই পৃথিবীতে মিল মহব্বত থাকে না, মৃত্যুর পরও মিল মহব্বত থাকবে না, কারণ আখেরাতে তো ভাই বোনের সাথে কোনোদিনও দেখা হবে না। বাবা মা ভাই বোন আত্মীয় সবার সাথে দেখা হয়, কিন্তু ভাই বোনের সাথে কোনোদিন সম্পর্ক থাকে না। ঠিক তেমনি জীবিত অবস্থা যখন ধরেন যে কোনো বিষয় নিয়ে ভাই বোনেরা প্রথমত মিল থাকে, যখন সম্পদ নিয়ে ভাই বোনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তাই প্রত্যেকটা কলেজার ভাই বোনদের বলবো, বাবা মা জীবিত অবস্থা যেমন বাবা মাকে সম্পদ নিয়ে কখনো দ্বন্দ্ব সৃষ্টি না করেন, সেভাবে আপনারা থাকবেন। প্রতিটা ফ্যামিলিতে এখন দেখা যাচ্ছে সম্পত্তি নিয়ে এরকম দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। মাকে বলতেছে ভাগাভাগি করো, বাপকে বলতেছে বাবাকে ভাগাভাগি করো। এ ধরনের কাজ অনেকটা ফ্যামিলিতে করে আসছে। এ ধরনের কাজ ফেসবুকে দেখলে আপনার খুললে দেখবেন। এখানে সিম আলু ফুলকপি টমেটো দিয়ে সবজি রান্না করবে, আর ওখানে ভেন্ডি ভাজি করে নিলাম। এভাবে করে সবজি এখন শীতের দিনে খেতে খুবই ভালো লাগবে। মানুষের জীবনে হিংসা হচ্ছে পতন, যার ভিতরে যত হিংসা থাকবে তার জীবন তত পতন হবে। আর এই পৃথিবীতে ভাইয়েরা বোনের হক দিতে চায় না প্রায় ফ্যামিলিতে। তারা মনে করে কি, আমরা কেন দিব, বোনদের বিয়ে দিয়ে দিচ্ছি, বোনদের কোনো সম্পত্তি পাবে না। এ ধরনের কাজ এখন কোনো জায়গায় করা যায় না, কারণ এখন আইন অনেক কড়াকড়ি। বোনেদের হক বোনেরা পাবেই, ভাই যতটুকু পাবে বোন ততটুকুই পাবে। তো মিশ করে যদি ভাই বোনে থাকে তাহলে ভালো, আর যদি মিশ না থাকে তাহলে ভাই বোনের দ্বন্দ্ব লেগে যায়। বেশিরভাগ দ্বন্দ্ব সৃষ্টি হয় আপনার সম্পদের কারণে। সম্পদ করলেও জ্বালা, না করলেও জ্বালা, এগুলো প্রতিটা ফ্যামিলিতে হয়ে আসছে। এখানে রুই মাছ বোনা করবে। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিল। আজকের দুপুরে কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। শরীর তেমন একটা ভালো না, যতটুকু পেরেছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর কথাগুলো কি ভুল বলছি না সঠিক বলছি কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, এখানে দুপুরের খাবার খেয়ে নেব সবাই, আমি আম্মা আমার মেয়ে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পেয়ে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনকার সবজি অনেক ভালো লাগে, বেশি বেশি করে সবজি খাবেন। আসসালামু আলাইকুম।